গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। সবাইকে সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের 25শে মার্চের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসের ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স হলো, সম্প্রতি কাকে 29তম দেবী শঙ্কর অবস্থি পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে? এর উত্তর হবে নিশান্তকে। এই সম্পর্কে জেনে নেব। তরুণ কবি সমালোচক নিশান্তকে 2023 সালে 29তম দেবী শঙ্কর অবস্থি পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এই নিশান্ত তার এই সমালোচনামূলক বই কবিতার পথ সমালোচনার জন্য এই পুরস্কারটি পাবেন। এবার আমরা এখানে স্ট্র্যাটেজিক আকারে দেখে নেব দেবী শঙ্কর অবস্থি পুরস্কারটি কি। ডক্টর দেবী শঙ্কর অবস্থি হিন্দি সাহিত্যের একজন বিখ্যাত সমালোচক ছিলেন। তার স্মরণে গত 29 বছর ধরে প্রতি বছর একজন তরুণ সমালোচককে এই সম্মান দেওয়া হচ্ছে। মূলত এই পুরস্কার দেওয়া হয় একজন তরুণ সমালোচককে হিন্দি সমালোচনার বিকাশে গুরুত্বপূর্ণ অবদানের জন্য। এই পুরস্কার দেওয়া শুরু হয় 1995 সালে এবং এই সম্মান 45 বছর পর্যন্ত তরুণ সমালোচক লেখকদের দেওয়া হয়। নেক্সট, চতুর্থ সাংহাই সহযোগিতা সংস্থা স্টার্ট আপ ফোরাম কোথায় আয়োজিত হয়েছিল? উত্তর হবে নয়াদিল্লিতে। নয়াদিল্লিতে চতুর্থ সাংহাই সহযোগিতা সংস্থা স্টার্ট আপ ফোরাম আয়োজিত হয়েছিল। এই সম্পর্কে জেনে নেব। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন অর্থাৎ SCO স্টার্ট আপ ফোরামের চতুর্থ সংস্করণ 19 মার্চ 2024 এই নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। এই সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এর সমস্ত দেশের প্রতিনিধিরা এই বৈঠকে অংশগ্রহণ করেছিলেন। এই সাংহাই সহযোগিতা সংস্থা হলো একটি ইউরেশীয় রাজনৈতিক, অর্থনৈতিক, আন্তর্জাতিক নিরাপত্তা এবং প্রতিরক্ষা সংস্থা যা 2001 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ভারত এই সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এর 2017 সালে এই সংস্থার সদস্য হন। নেক্সট, সম্প্রতি কে মহারাষ্ট্র গৌরব পুরস্কারে ভূষিত হয়েছেন? উত্তর হবে ডক্টর উমা রিলে। এই সম্পর্কে জেনে নেব। ডক্টর উমা রিলে, যিনি মুম্বাইয়ের নৃত্যকলার নালন্দা কলেজের অধ্যক্ষ, সম্প্রতি ভারতীয় শাস্ত্রীয় নৃত্য বিশেষ করে ভারতনাট্যমের ক্ষেত্রে তার উল্লেখযোগ্য অবদানের জন্য এই সম্মাননা তাকে দেওয়া হয়েছে। নেক্সট, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ কার সাথে কৃষিক্ষেত্রে নতুন প্রযুক্তির জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে? এর উত্তর হবে ধানুকা এগ্রিটেক লিমিটেড। এর সঙ্গে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ কৃষিক্ষেত্রে নতুন প্রযুক্তির জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই সম্পর্কে জেনে নেব। ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ অর্থাৎ ICAR এবং ধানুকা এগ্রিটেক লিমিটেড একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে, অর্থাৎ সমঝোতা স্মারক একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির উদ্দেশ্য হলো কৃষকদের কাছে নতুন প্রযুক্তি পৌঁছে দিতে উভয় প্রতিষ্ঠানের দক্ষতাকে কাজে লাগানো। এছাড়াও এই ধানুকা এগ্রিটেক লিমিটেড ক্ষুদ্র কৃষকদের কৃষি উৎপাদন সংক্রান্ত প্রশিক্ষণও প্রদান করবে। নেক্সট, সম্প্রতি কে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী হয়েছেন? উত্তর হবে কিরণ রিজিজু। নেক্সট, সম্প্রতি পশ্চিমবঙ্গের পুলিশের মহাপরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? উত্তর হবে সঞ্জয় মুখার্জিকে। এই সঞ্জয় মুখার্জিকে সম্প্রতি পশ্চিমবঙ্গের পুলিশের মহাপরিচালক হিসেবে নিযুক্ত করা হয়েছে। এই সম্পর্কে জেনে নেব। ভারতের নির্বাচন কমিশন সম্প্রতি সঞ্জয় মুখোপাধ্যায়কে পশ্চিমবঙ্গ পুলিশের নতুন মহাপরিচালক অর্থাৎ DGP পদে নিযুক্ত করেছেন। এর আগে নির্বাচন কমিশন রাজীব কুমারকে DGP পদ থেকে সরিয়ে এই সঞ্জয় মুখার্জিকে পশ্চিমবঙ্গ পুলিশের DGP পদে নিযুক্ত করেছেন। এই সঞ্জয় মুখার্জি একজন 1989 ব্যাচের IPS অফিসার। নেক্সট, সম্প্রতি কোন রাজ্যের নির্বাচন কমিশন মিশন 414 নামে একটি প্রচার শুরু করেছে? উত্তর হবে হিমাচল প্রদেশে। নেক্সট, ইন্ডিয়ান স্টিল অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে কে দায়িত্ব নিয়েছেন? উত্তর হবে নবীন জিন্দাল। এই সম্পর্কে জেনে নেব। জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ার চেয়ারম্যান নবীন জিন্দাল অবিলম্বে ভারতীয় ইস্পাত সমিতির সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন। নেক্সট, গগনযান মিশনে নভোচারীদের সাহায্য করার জন্য সম্প্রতি বিক্রম সারাভাই স্পেস সেন্টার কোন অ্যাপ চালু করেছে? উত্তর হবে সাক্ষী অ্যাপ, অর্থাৎ SAKHI। এই সাক্ষী অ্যাপটি চালু করেছে। এই বিক্রম সারাভাই স্পেস সেন্টার এটি কোথায় অবস্থিত? কেরালার তিরুবনন্তপুরমে অবস্থিত এটা। এই সম্পর্কে জেনে নেব। গগনযান মিশন, যেটা ভারতীয় মহাকাশচারীদের মহাকাশে নিয়ে যাওয়া, এটি ভারতের প্রথম মানব মিশন। এতে 3 জন যাবেন। বর্তমানে 4 জনকে এর জন্য নির্বাচিত করা হয়েছে। এই 4 জন হলেন প্রশান্ত বালাকৃষ্ণন, অজিত কৃষ্ণন, অঙ্গদ প্রতাপ এবং শুভাংশু শুক্লা।
ভারতীয়দের চাঁদে পাঠানোর লক্ষ্য হলো ভারতীয় মহাকাশ স্টেশন নির্মাণের লক্ষ্য পূরণ করা। নেক্সট, ভারতীয় বংশোদ্ভূত লিও ভারাদকর কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন যিনি সম্প্রতি পদত্যাগ করেছেন? উত্তর হবে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন যিনি সম্প্রতি পদত্যাগ করেছেন। এই সম্পর্কে জেনে নেব। আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন ভারতীয় বংশোদ্ভূত লিও ভারাদকর। ক্ষমতাসীন ফাইন গেল দলের নেতার পদ থেকেও পদত্যাগ করেছেন তিনি। 2017 সালে ভারাদকর দেশের প্রথম প্রকাশ্যে সমকামী প্রধানমন্ত্রী এবং এই পদে অধিষ্ঠিত সর্বকনিষ্ঠ ব্যক্তিও হয়েছিলেন। এই ছিল আজকের দিনে গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্স। এইরকম গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্স পেতে অবশ্যই সাফল্য দিশা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আজকের ক্লাসটা এই পর্যন্ত।